আজকে তেহারি রান্না করব। এখানে গরু মাংসটাকে কেটে রেখেছি, এখানে পেঁয়াজ আর তেলটাকে বসায় দিয়েছি। এখন মশলাগুলো দিব। রসুন বাটা, বাটা এটা আমি টেবিল চামচের চামচটা নিয়েছি বড়, তাই 1 চামচ করে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ ওটাকে বেটে রেখেছি। একটু পেঁয়াজটা বেশি লাগে তেহারির মধ্যে, তাই এখানেও পেঁয়াজ দিয়েছি আমি। এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনের একটা গন্ধ থাকে, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ গন্ধটা চলে যায়। আছে জায়ফল, জয়িত্রী, পোস্তদানা, 3টাকে একসাথে করে বেটে রেখেছিলাম। এটা দিচ্ছি 1 চামচ। দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিচ্ছি জিরা গুঁড়ি। এখানে আমি 2 স্টার দিয়েছি, বড় এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, গোলমরিচ দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা। এটাকে এখন দিচ্ছি। আমি একটু পানি দিয়ে এটাকে ধুয়ে দিচ্ছি, একটু কষাবো। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিব দই। দইটাকে আমি আগে থেকেই ফেটে রেখেছি। দইটাকে অল্প অল্প করে দিতে হবে, নাহলে ফেটে যাবে। দিব মাংসটাকে, এটাকে এখন ঢেকে দিব। এর মধ্যে আমি পানি দিব না, এখান থেকে পানি যা বের হবে ওটা দিয়ে রান্না করব আস্তে আস্তে জালে। এদিক দিয়ে আবার পোলাওটা এদিক দিয়ে বসিয়ে দিয়েছি তেহারির জন্য। নামাবার আগে দিচ্ছি আমি বাদাম বাটা 2 চামচ, কিছু আলুর বোখরা, কতগুলো আস্ত কাঁচামরিচ আগে বেটে দিয়েছি। আর আমি তো এর মধ্যে গুঁড়া মরিচ দিইনি, আমরা গুঁড়া মরিচ দিই না, অনেকে দেয়। এখন আমি এই পোলাও রান্নার উপরে দিচ্ছি মাংসগুলো, এর উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এটাকে আমি 30 থেকে 35 মিনিটের জন্য রেখে দিব দমে। এটাকে পিছনে মানে নিচে একটা তাওয়া বসে নিয়েছি, হালকা আঁচে দমে দিচ্ছি। দেখি কি অবস্থা। এটাকে এখন নেড়ে এইভাবে মিক্স করে দিব। হয়ে গেল আমার তেহারি আজকের। নামাবার আগে একটু দিব ঘি, করে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের ফ্লেভারটা সুন্দর আসবে।